আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা। আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের খুবই দারুণ একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ম্যাঙ্গো জুস রেসিপি। আর এই ম্যাঙ্গো জুসটি যাদের বাসায় বাচ্চারা থাকে তারা কিন্তু বাজার থেকে অস্বাস্থ্যকর জুস প্রায়ই কিনে খায়, আর এতে করে কিন্তু নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই এইভাবে আর কি ঘরোয়াভাবে তৈরি করে নিয়ে যদি বাচ্চাদেরকে দেওয়া যায় কিংবা ঘরোয়াভাবে এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় বাচ্চাদের জন্য, তাহলে কিন্তু অনেকটাই উপকার হয়। তো এরকম হেলদি রেসিপি আমি আশা করছি আপনাদের সবারই খুবই পছন্দ হবে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি 3টা আম, এখানে পাকা আম নিয়ে নিয়েছি। আর এই আমগুলোকে আমি চোচাটা ছাড়িয়ে নিচ্ছি। একটা আম হাতে নিয়ে এইভাবে চোচাটা ছাড়িয়ে নিচ্ছি। পাকা আমগুলো চোচা ছাড়িয়ে নেওয়া একটু কষ্টসাধ্য হয় যদি নরম আম হয়। তো এই আমটা একটু শক্তই আছে, যার কারণে আমি সুন্দরভাবে চোচাটা ছাড়িয়ে নিতে পেরেছি। আর একইভাবে আমি কিন্তু 3টা আমি চোচাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু ছোট ছোট করে কেটে নেবার পালা। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো। আপনারা যে কোনোভাবে আপনাদের পছন্দ মতো আমগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন, যেভাবে আপনাদের সুবিধা হয় আর ভালো লাগে সেভাবেই কেটে দিতে পারবেন। তো এইভাবে আমগুলো আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা মিক্সির জারে কেটে নেওয়া আমগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমকে আমি উঠিয়ে নিয়েছি। এখন এটাকে একটা পেস্ট করে নেব আর কি। তো চলুন তাহলে বন্ধুরা আমরা এটাকে পেস্ট করে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি, সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। তো আমের পাল্পটাকে আমি এই হাঁড়িতে ঢেলে দিলাম। এখন এই জারটা একটু ধুয়ে ভালোভাবে আর কি পানিটা এখানে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম আর একটু ঝাঁকিয়ে নিয়ে এখন আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়ে একটু জ্বালিয়ে নেব আর কি, একটু বলক তুলে নেব। আর অনবরত কিন্তু নেড়ে নেড়ে এটাকে বলক উঠাতে হবে। নেড়ে নেওয়া বাদ দেওয়া যাবে না, কারণ নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। আর নিচে থেকে ধরে গেলে কিন্তু খেতে একদমই বিশ্রী লাগবে। তো এই পর্যায়ে দেখুন বলক এসে গেছে। আর এই পর্যায়ে আমি কিন্তু এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। তবে আমের মিষ্টতা অনুযায়ী আপনারা চিনিটা বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু জ্বালিয়ে নিচ্ছি আর নেড়ে নিচ্ছি। নেড়ে নিতে হবে, নেড়ে নেওয়া বাদ দেওয়া যাবে না। এই পর্যায়ে একটুখানি লবণ দিয়ে নিয়েছি, সামান্য একটু আর কি 1 চিমটি পরিমাণ লবণ এখানে আমি অ্যাড করে দিয়েছি। আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বলক এসে গেছে। তো আমি কিছুক্ষণ ধরে আর কি কয়েক মিনিট ধরে ভালোভাবে এটার বলক উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলকটা এসে গেছে। একটু বেশি সময় ধরে জ্বালিয়ে নিয়েছি। এখন চুলাটা কিন্তু আমি বন্ধ করে রেখে দেবো আর কি। তো এখন একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি বরফের কেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু আইস কিউব নিয়েছি আর 2টো গ্লাস নিয়েছি আর কি জুসটা তৈরি করে নেওয়ার জন্য। তো আমি 2টো গ্লাসে 2 টুকরো করে আইস কিউব দিয়ে নিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি আমের পাল্পটা। আমি এখানে 3 চামচ পরিমাণ করে দিয়েছি আর কি। তো আপনারা চাইলে কিন্তু এটা আরও বাড়িয়েও দিতে পারেন, এতে করেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। তো আমি দিয়ে নিলাম এখানে 3 চামচ পরিমাণ আর কি। 2টো গ্লাসেই আমি 1 চামচ করে দিচ্ছি। 3 চামচ 4 চামচ আর কি এই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তবে একটু জুসটা কিন্তু একটু ঘনই ভালো লাগে খেতে। তো আমি এখন দিয়ে নিলাম ঠান্ডা পানি, এখানে অ্যাড করে দিলাম আর কি। 2টো গ্লাসে আমি ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। 2টো গ্লাসেই আমি কিন্তু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো পছন্দ করলে কিন্তু এখানে আপনারা একটা লেবুর স্লাইসও দিতে পারেন অ্যাড করে, টকটক ফ্লেভার চাইলে। আমি কিন্তু দেইনি, তবে আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দিয়ে নেবেন, লেবুর একটা সুঘ্রাণও আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তৈরি করে নেওয়া জুসটা আজকে কতটা লোভনীয় হয়েছে। এই প্রচণ্ড গরমে এইরকম ড্রিঙ্কস কিন্তু আপনারা বড় ছোট সবাইকেই করে খাওয়াতে পারেন। খেলে কিন্তু বেশ রিফ্রেশিং হবে মাইন্ডটা। এইভাবে জুস করে আপনারা কিন্তু কাচের বোতলে ভরে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারেন ফ্রিজে আর কি।
তো বন্ধুরা এখন কিন্তু আমেরও সিজন, আমটাও কিন্তু সবার ঘরেই থাকে, তো চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন আর পরিবেশন করতে পারেন। আশা করছি বন্ধুরা আমার আজকে তৈরি করে নেওয়া আমের জুসটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর এইরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা। সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।